আজকে আমরা করব ফোর আর্ম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আর্ম পড়ে ফেলেছি, এখন টুডেস ফোর আর্ম। ফোর আর্ম কতটুকু আর্ম পড়েছিলাম আমরা? শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট পর্যন্ত যে রিজিয়ন অফ দ্য আপার লিম্ব রয়ে গেছে সেটা ছিল আর্ম। আবার আপার এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত যে পোর্শন অফ দ্য আপার লিম্ব সেটাকে বলা হচ্ছে ফোর আর্ম। ফোর আর্মে অলরেডি তোমরা পড়ে ফেলছো, এই রিজিয়নটাই হচ্ছে আমাদের ফোর আর্ম। ফোর আর্মে আমরা দুইটা বোনস পাই, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। রেডিয়াসটা হচ্ছে ল্যাটারালি থাকে, আলনাটা হচ্ছে মিডিয়ালি থাকে। এই রেডিয়াস অ্যান্ড আলনা দুইটা একসাথে ইউনাইটেড হয় বাই দ্য ইন্টারোসিয়াস মেমব্রেন। স্কিন, আমরা যে ডিসেকশন করি সুপারফিশিয়াল টু ডিপ কি পাই? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস থাকবে। দেন ডিপ ফাসা, এই ডিপ ফাসাটাকে বলা হয় এন্টি ব্রাকিয়াল ফাসা। এই রিজিয়নটাকে ফোর আর্মও বলা হয়, এন্টি ব্রাকিয়ামও বলা হয়। আর্মকে আমরা ব্রাকিয়াম বলি, ফোর আর্মকে আমরা এন্টি ব্রাকিয়াম বলি। সো দ্যাট এই জায়গার ডিপ ফাসাকেও এন্টি ব্রাকিয়াল ফাসা বলা হয়। Deep fascia attached to the posterior subcutaneous border of the ulna. ডিপ ফাসাটা আলনার পোস্টেরিয়র বর্ডারের সাথে অ্যাটাচড হয়। ডিপ সারফেস অফ দ্য ফাসা থেকে কিছু সেপ্টা পাস করে বিটুইন মাসেলস অ্যান্ড সাম অফ দিস সেপ্টা রিচেস দ্য বোন। ডিপ ফাসা থেকে সেপ্টাগুলো দিয়ে মাসেলগুলোকে সেপারেট করে, কোনো কোনো সেপ্টা গিয়ে বোনস পর্যন্ত এক্সটেন্ডস করে। ডিপ ফাসা থিকেন নিয়ার দ্য রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টের কাছে এসে ডিপ ফাসাটা থিকেন হয়, থিকেন হয়ে সামনের দিকে ফর্ম করে ফ্লেক্সর রেটিনিকুলাম, যেহেতু এটা ফ্লেক্সর কম্পার্টমেন্ট, পিছন দিকে ফর্মেশন করে এক্সটেন্সর রেটিনিকুলাম। রেটিনিকুলামগুলো তাহলে কি? রেটিনিকুলামটা হচ্ছে থিকেনিং অফ ডিপ ফাসা, রিস্ট জয়েন্টের কাছাকাছি থাকে, সামনের দিকে সেটা ফর্মেশন করে ফ্লেক্সর রেটিনিকুলাম, ফ্লেক্সর কম্পার্টমেন্ট বলে। আর পোস্টেরিয়রলি এক্সটেন্সর রেটিনিকুলাম, যেহেতু এই পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট। নেক্সট আসি কম্পার্টমেন্ট। ফোর আর্ম ডিভাইডস ইন্টু সেভারাল কম্পার্টমেন্টস। কি দিয়ে ডিভাইডস হয়? একটা হচ্ছে ডিপ ফাসা। ডিপ ফাসা আর দুইটা বোনসের মাঝে থাকে ইন্টারোসিয়াস মেমব্রেন। এই যে রেডিয়াস আলনা, এই রেডিয়াস আলনা এই দুইটার মাঝে ইন্টারোসিয়াস মেমব্রেন, এটা হচ্ছে আমাদের ডিপ ফাসা। আর বলছে ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা, এই যে একটা ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা, এই একটা ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা। এই ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা এটা ছিল আলনার পোস্টেরিয়র সারফেসে লাগছে, এদিকে আরেকটা ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা, রেডিয়াস আলনার মাঝখানে ইন্টারোসিয়াস মেমব্রেন। এই পোর্শনটুকু দিয়ে ফোর আর্ম বা অ্যান্টিব্রাকিয়ামটা দুইটা কম্পার্টমেন্টে ভাগ হয়। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের, এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অলসো কল্ড ফ্লেক্সর কম্পার্টমেন্ট। এটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, অলসো কল্ড এক্সটেন্সর কম্পার্টমেন্ট। এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আবার কতগুলো ফাইব্রাস ইন্টারমাসকুলার সেপ্টা, ডিপ ফাসা থেকে মাসেলের মাঝখান দিয়ে সেপ্টাগুলো যায়, সেপ্টাগুলো গিয়ে এখানে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে, একটা হচ্ছে সুপারফিশিয়াল কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে ডিপ কম্পার্টমেন্ট। ঠিক একইভাবে পোস্টেরিয়রলিও আমরা পাই দুইটা কম্পার্টমেন্ট, সুপারফিশিয়াল কম্পার্টমেন্ট অ্যান্ড ডিপ কম্পার্টমেন্ট। আমরা বলেছিলাম ডিপ ফাসাটা অ্যান্টেরিয়রলি থিকেনিং হয়ে ফর্ম করে ফ্লেক্সর রেটিনিকুলাম। তাহলে ফ্লেক্সর রেটিনিকুলামটা কি জিনিস? ইট ইজ এ স্ট্রং ফাইব্রাস ব্যান্ড ফর্মড বাই দ্য থিকেনিং অফ ডিপ ফাসা। ডিপ ফাসার থিকেনিং হয়ে একটা ফাইব্রাস ব্যান্ড ফর্মেশন করে, লাইজ ইন ফ্রন্ট অফ দ্য কার্পাল বোনস। কার্পাল বোনসগুলোর সামনে থাকে। ইট ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ, প্রেজেন্ট দুইটা সারফেস থাকে অ্যান্ড চারটা বর্ডার থাকে, মিডিয়াল, ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র দুইটা বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস দুইটা সারফেস থাকে। ঠিক আছে, তাহলে ফ্লেক্সর রেটিনিকুলামটা কিছুই না, ইট ইজ দ্য মডিফিকেশন অফ ডিপ ফাসা। ডিপ ফাসাটা থিকেন্ড হয় ইন ফ্রন্ট অফ দ্য কার্পাল বোনস, থিকেনিং হয়ে একটা স্ট্রং ফাইব্রাস ব্যান্ড লাইক স্ট্রাকচার ফরমেশন করে, সেটাকে আমরা বলি ফ্লেক্সর রেটিনিকুলা। এটা রেক্টেঙ্গুলার ইন শেপ, এটার দুইটা সারফেস অ্যান্ড চারটা বর্ডার আছে। অ্যাটাচমেন্ট কোথায় অ্যাটাচড হয়? মিডিয়ালি। মিডিয়ালি ইট অ্যাটাচড টু দ্য
Medially, it attached to the pisiform bone and hook of the hamate. Medially, attached থাকে কার্পাল বোনসের সামনে থাকে, medially attached হয় pisiform আর hook of the hamate এর সাথে। Laterally, lateral carpal bones হচ্ছে tubercle of scaphoid and crest of the trapezium এর সাথে attached হয়। তাহলে medial and lateral attachmentটা আমরা পরে নেব। It forms a bridges in the anterior concavity of the carpals. Carpal bone যখন পড়েছিলাম তখন carpal boneগুলো anteriorly concave থাকে। এই anterior concavityর মাঝখানে ব্রিজ লাইক থাকে। ব্রিজ লাইক থাকার কারণে এই ফ্লেক্সর রেটিনিকুলামের নিচে একটা প্যাসেজ থাকে যেটা হচ্ছে ওসিওফাইব্রাস টানেল, যেটাকে বলা হচ্ছে ওসিওফাইব্রাস টানেল। এই টানেলটা যেহেতু কার্পাল বোনসের সামনে থাকে তাই এইটার নাম হয়েছে কার্পাল টানেল। তাহলে কার্পাল টানেলের উপরে ফ্লেক্সর রেটিনিকুলামটা ব্রিজ হয়ে থাকে। এই যে এটা হচ্ছে ফ্লেক্সর রেটিনিকুলাম, এই ফ্লেক্সর রেটিনিকুলাম এটা হচ্ছে আমাদের কার্পাল বোনস। কার্পাল বোনসের কনকেভিটির মধ্যে এটা ব্রিজ ফর্মেশন করে থাকলো। এই দিকে কিছু স্ট্রাকচার পাস করে, এই নিচের দিকে বোনস, উপরের দিকে ফাইব্রাস ব্যান্ড, তাই এই প্যাসেজটাকে বলা হচ্ছে ওসিও ফাইব্রাস টানেল। যেহেতু কার্পাল বোনসের রিলেশনে থাকে তাই বলে এই টানেলটার নাম হচ্ছে কার্পাল টানেল। কার্পাল টানেল। Flexor tendon of the digits passes through this tunnel. এই টানেল দিয়ে ফ্লেক্সর মাসেলসগুলোর টেন্ডন যেগুলা ডিজিটে যায় সেগুলা ট্রান্সমিট করে। রিলেশন, এই ফ্লেক্সর রেটিনিকুলামের রিলেশন কি? স্ট্রাকচার পাসিং সুপারফিশিয়াল টু দ্য ফ্লেক্সর রেটিনিকুলাম। ফ্লেক্সর রেটিনিকুলাম উপর দিয়ে কি কি স্ট্রাকচার যায়? মিডিয়াল টু ল্যাটারাল আমরা পাবো আলনার নার্ভ, আলনার আর্টারি। তাছাড়া কিছু স্মল স্ট্রাকচার মেইনলি আমরা পাই this is the ulnar nerve, it is the ulnar artery, ulnar nerve, ulnar artery। এছাড়া palmar cutaneous branch of ulnar nerve, tendon of palmaris longus। আমরা যদি এই ছবিতে দেখি তাহলে ulnar nerve, ulnar artery, এটা হচ্ছে tendon of palmaris longus, palmar cutaneous nerve, branch of median nerve, superficial palmar branch of radial artery। তাহলে মিডিয়াল টু ল্যাটারাল ফ্লেক্সর রেটিনিকুলার উপর দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হয়। মিডিয়ালি আলনার নার্ভ, দেন আলনার আর্টারি, দেন palmar cutaneous branch of ulnar nerve, then tendon of palmaris longus, then palmar cutaneous branch of median nerve, superficial palmar branch of radial artery। এটা পড়লাম আমরা ফ্লেক্সর রেটিনিকুলামের উপর দিয়ে কি কি স্ট্রাকচার গেল। এখন পড়ব ডিপ, দ্যাট মিন্স কার্পাল টানেল দিয়ে কি কি স্ট্রাকচার পাস করবে। কার্পাল টানেল দিয়ে পাস করে টেন্ডনস অফ লং মাসেলস, দ্যাট মিন্স যেগুলো হচ্ছে ডিজিটে যাবে সেইটা। তাহলে কি কি টেন্ডন? টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটুরাম সুপারফিশিয়ালিস, টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটুরাম প্রফান্ডাস and median nerve। আমরা যদি আগের ছবিটাতে দেখি, এই দেখো these are the tendons of flexor digitorum superficialis and flexor digitorum profundus, সাথে হচ্ছে median nerve। এই স্ট্রাকচারগুলো পাস করে ফ্লেক্সর রেটিনিকুলামের ডিপে, দ্যাট মিন্স কার্পাল টানেল দিয়ে। সেটাও ভালোভাবে জানতে হবে, মনে রাখতে হবে। তাহলে ফ্লেক্সর রেটিনিকুলামের কাজ কি? ফ্লেক্সর রেটিনিকুলামের কাজ হচ্ছে এই যে টেন্ডনগুলা ডিপ দিয়ে যে গেল তাদেরকে পজিশনে ধরে রাখা। হোল্ড দ্য টেন্ডনস ইন পজিশন ডিউরিং মুভমেন্ট অফ দ্য রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টের মুভমেন্টের সাথে টেন্ডনগুলা যাতে ডিসপ্লেস না হয়, সেগুলো যাতে প্লেস জায়গা মতো থাকে, পজিশন মেনটেন করে, সেটাই হচ্ছে ফ্লেক্সর রেটিনিকুলামের কাজ। Flexor tendons of fingers, that means flexor digitorum superficialis and flexor digitorum profundus, এই টেন্ডনগুলা একসাথে একটা সাইনোভিয়াল শীট দিয়ে কাভার থাকে, সেটাকে বলা হয় আলনার বার্সা। এই ডিটেলস আমরা পড়ব। ফ্লেক্সর রেটিনিকুলাম আর flexor tendon, that means flexor digitorum superficialis and flexor digitorum profundus একসাথে কি হয়, একটা সাইনোভিয়াল শীট দিয়ে কভার থাকে, সেটাকে আমরা বলি আলনার বার্সা। সেম টেন্ডন অফ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই যে ছবিতে দেখো
এই যে টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাস একসাথে একটা সাইনোভিয়াল শীট দিয়ে কভার থাকে, এইটা হচ্ছে আমাদের আলনার বার্সা। আবার ল্যাটারাল রিজিয়নে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের টেন্ডন একটা সাইনোভিয়াল শীট দিয়ে কভার থাকে, সেটাকে বলা হয় রেডিয়াল বার্সা। মিডিয়াল সাইডে আলনার কাছাকাছি থাকে বলে সেটা আলনার বার্সা, আর ল্যাটারাল সাইডে রেডিয়াসের কাছাকাছি থাকে বলে সেটার নাম রেডিয়াল বার্সা। তাছাড়া tendons of flexor carpi radialis pass through a separate synovial canal. ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস একটা আলাদা সাইনোভিয়াল ক্যানেল দিয়ে পাস করে, যেটা ফ্লেক্সর রেটিনিকুলামের ল্যাটারালি থাকে, ফ্লেক্সর রেটিনিকুলামের ল্যাটারাল সাইডে থাকে। এখন আমরা পড়ব ফ্রন্ট অফ দ্য ফোরাম। ফ্লেক্সর রেটিনিকুলাম খুবই ইম্পর্টেন্ট, শর্ট নোট আসে, ভাই জিজ্ঞেস করা হয়, সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে। হোয়াট আর দ্য স্ট্রাকচার্স passes deep to the flexor retiniculum or structure passes through the carpal tunnel? What are the structures passes superficial to the flexor retiniculum? এগুলো হচ্ছে কমন ভাইবা কোয়েশ্চেন। ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম, ফোরআর্মের ফ্রন্টকে আমরা দেখেছিলাম ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে দুইটা পার্টে ভাগ হয়, কিছু সুপারফিশিয়াল পার্ট অ্যান্ড ডিপ পার্ট। সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের কিছু মাসেল, ডিপ কম্পার্টমেন্টের কিছু মাসেল। টোটাল আমরা ফোরআর্মে 8টা মাসেল পাই, তার মধ্যে 5টা হচ্ছে সুপারফিশিয়াল, 3টা হচ্ছে ডিপ। তাহলে সুপারফিশিয়াল মাসেলগুলো কি কি? প্রনেটর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, flexor carpi ulnaris. These 5 muscles included in the superficial compartment. And deep muscles এর মধ্যে আমরা পাই 3টা। These are the flexor pollicis longus, flexor digitorum profundus and pronator quadratus. এই যে এতগুলা মাসেল সুপারফিশিয়াল ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেল, দিস মাসেলসগুলা ফ্লেকশন করে বলে এদেরকে বলা হয় ফ্লেক্সর অফ দ্য ফোরআর্ম। কমন অরিজিন, এদের একটা কমন, প্রতিটা মাসেলগুলো একটা কমন জায়গা থেকে অরিজিন নেয়, সেটা হচ্ছে মিডিয়াল ইপিকন্ডাইল অফ হিউমেরাস। হিউমেরাসের মিডিয়াল ইপিকন্ডাইল থেকে অরিজিন নেয়, তখন আমরা হিউমেরাস বোন পড়েছিলাম, তখন পড়েছিলাম এই মিডিয়াল ইপিকন্ডাইল থেকে ফ্লেক্সর মাসেলস অফ দ্য ফোর আর্ম অরিজিন নেয়, এইটাকে বলা হয় কমন ফ্লেক্সর অরিজিন। এছাড়া ফ্রন্ট অফ দ্য আর্মের মধ্যে আমরা আর্টারি পাই 2টা, রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি। নার্ভ আমরা পেয়ে থাকি 3টাই, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ অ্যান্ড রেডিয়াল নার্ভ। এখানে মাসেলসগুলো দেখানো আছে, নার্ভসগুলো দেখানো আছে। আমরা নেক্সট মাসেলগুলো আলাদা আলাদা করে পড়ে ফেলি। প্রনেটর টেরিস, প্রনেটর টেরিস, দিস ইজ দ্য প্রনেটর টেরিস। এটা ছোট্ট একটা মাসেল, ল্যাটারাল অফ দ্য সুপারফিশিয়াল ফ্লেক্সর্স অফ দ্য ফোরআর্ম, একদম ল্যাটারাল সাইডে থাকে, ফোরআর্মের একদম ল্যাটারাল সাইডে থাকে, সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের মাসেল। ইট ফর্মস, আমরা যখন কিউবিটাল ফোসা পড়েছিলাম তখন প্রনেটর টেরিস পড়েছিলাম। প্রনেটর টেরিস কি ফর্ম করেছিল? কিউবিটাল ফোসার মিডিয়াল বাউন্ডারি ফর্ম করেছিল। প্রনেটর টেরিস অ্যাকচুয়ালি অ্যারাইজ নেই, 2টা হেড হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল হেড আর একটা হচ্ছে ডিপ হেড। সুপারফিশিয়াল হেডটা আসে মিডিয়াল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, যেটা ছিল আমাদের কমন ফ্লেক্সর অরিজিন। সুপারফিশিয়াল পোরশন আসে মিডিয়াল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস বা কমন ফ্লেক্সর অরিজিন থেকে, আর ডিপ হেড আসে মিডিয়াল মার্জিন অফ দ্য করোনয়েড প্রসেস অফ আলনা, মিডিয়াল মার্জিন অফ দ্য করোনয়েড প্রসেস অফ আলনা থেকে আমরা পাই ডিপ হেড। এই সুপারফিশিয়াল আর ডিপ হেডের মাঝখান দিয়ে একটা নার্ভ যায়, দেখো ছবিতে খুব সুন্দর করে। এগুলো কিন্তু ভাই অনেক সময় জিজ্ঞেস করা হয়, ডিসেকশনে জিজ্ঞেস করা হয়। তাহলে প্রনেটর টেরিসের সুপারফিশিয়াল হেড, ডিপ হেড, এর মাঝখান দিয়ে একটা নার্ভ পাস করে, দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ। যদি ছবিটা ভালো করে দেখো তাহলে মনে থাকবে, দিস ইজ দ্য মিডিয়ান নার্ভ। তাহলে সুপারফিশিয়াল হেড আমরা পেয়েছিলাম কমন ফ্লেক্সর অরিজিন, দ্যাট মিনস মিডিয়াল ইপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস থেকে। ডিপ হেড আমরা পেলাম করোনয়েড প্রসেস অফ আলনার মিডিয়াল মার্জিন থেকে। ইনসারশন নিবে কোথায়? ইনসারশন নিবে রেডিয়াসে, আলনাতে হিউমেরাসের মিডিয়াল সাইডে অরিজিন নিয়ে সেটা পেঁচায়ে ল্যাটারালি এসে রেডিয়াসে ইনসারশন নেয়। রেডিয়াসের কোন সারফেসে? ল্যাটারাল সারফেসে। মিডিল 1/3 অফ দ্য রেডিয়াস
এখানে একটা রাফ ইমপ্রেশন পেয়ে থাকি, সেই জায়গায় প্রনেটর টেরিস ইনসারশন নেয়। মিডিল 1/3 of the lateral surface of the radius. It is the insertion of pronator teres. প্রনেটর টেরিসের নার্ভ সাপ্লাই কি? আমরা দেখেছিলাম দুইটা হেড, সুপারফিশিয়াল হেড, ডিপ হেড, দুইটা হেডের ফাঁক দিয়ে মিডিয়ান নার্ভ পাস করেছিল। মাসেলের ভিতর দিয়ে যেহেতু নার্ভটা যাচ্ছে, অবশ্যই নার্ভকে কিছু একটা দিয়ে যেতে হবে, তাহলে সে নার্ভকে নার্ভ সাপ্লাই অবশ্যই দিবে। তাহলে প্রনেটর টেরিসের নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। কাজ কি? প্রনেস্টর টেরিস নাম থেকেই আমরা ফাংশন পাই। সো it helps in pronation of forearm, forearm-এর প্রনেশন করে। এছাড়াও এলবো জয়েন্টের ফ্লেকশন করে। এই যে বলা হচ্ছে মিডিয়ান নার্ভ passes between two heads of the pronator teres and ulnar artery passes deep to the deep head of pronator teres. ulnar artery pronator teres এর deep head-এর deep, তাহলে দুইটা নার্ভের রিলেশন পেলাম প্রনেটর টেরিসের মাঝে। মাঝখান দিয়ে যাচ্ছে মিডিয়ান নার্ভ, ডিপে যাচ্ছে আলনার আর্টারি। দুইটা স্ট্রাকচার রিলেটেড, ওয়ান ইজ মিডিয়ান নার্ভ, অ্যানাদার ওয়ান ইজ আলনার আর্টারি। নেক্সট আমরা পেলাম ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস অরিজিন কোথায়? ইট ইজ দ্য ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস মাসেল। অরিজিন হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন, দ্যাট মিনস মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাসের কমন ফ্লেক্সর অরিজিন থেকে অরিজিন নেবে ফ্লেক্সর কার্পি আলনারিস। কোথায় ইনসারশন নেয়? এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ বেজ অফ সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল বোনস। সেকেন্ড অ্যান্ড থার্ড মেটাকার্পাল বোনসের বেজের এন্টেরিয়র অ্যাসপেক্টে ইনসারশন নেয় হচ্ছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। flexor carpi radialis second and third metacarpal bone এর বেজে ইনসারশন নেয়। এটার নার্ভ সাপ্লাই মিডিয়ান নার্ভ। এটার কাজ কি? ইট ফ্লেক্স দ্য রিস্ট জয়েন্ট। এইটা মেইনলি আমরা দেখি দুইটা জয়েন্টে ক্রস করে। মেইন অ্যাকশন এটার হচ্ছে রিস্ট জয়েন্টের উপর। ইট ফ্লেক্সেস দ্য রিস্ট অ্যালং উইথ ফ্লেক্সর কার্পি আলনারিস। ফ্লেক্সর কার্পি আলনারিসের সাথে রিস্ট জয়েন্টের ফ্লেকশনে হেল্প করে। এছাড়া অ্যাবডাকশন অফ দ্য রিস্ট অ্যালং উইথ ব্রাকিওরেডিয়ালিস। ব্রাকিওরেডিয়ালিসের সাথে অ্যাবডাকশন করে। তাহলে দুইটা কাজ, রিস্ট জয়েন্টের ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন। নেক্সট আসি আমরা পামারিস লঙ্গাস। ইট ইজ দ্য পামারিস লঙ্গাস। পামারিস লঙ্গাস একটা মাসেল, এটা খুব একটা কাজ আমরা হিউম্যান বডিতে পাই না। এটা একটা ডিজেনারেটিভ মাসেল, এটার ফাংশন খুব বেশি নেই। এটা ছোট একটা মাসেল, অনেক লম্বা একটা টেন্ডন থাকে। এটা স্মল শর্ট বেলি উইথ এ লং টেন্ডন। এই যে মাসেলটা খুব ছোট, শর্ট একটা বেলি, সাথে একটা লম্বা টেন্ডন থাকে, যেটার অ্যান্টেরিয়র ডিস্টাল পার্টটা ফর্ম করে palmar aponeurosis. It is the palmar aponeurosis. Palmar aponeurosis represents the distal part of tendon of palmaris longus. এটার অরিজিন কোথায়? We a common flexor origin, that means medial epicondyle of humerus by a common flexor origin. As a long cord-like tendon cross superficial to flexor retiniculum and attached to its distal part. কি করে? লং টেন্ডনটা আমরা পড়েছি ফ্লেক্সর রেটিনিকুলামের সুপারফিশিয়ালি যায়, গিয়ে ফ্লেক্সর রেটিনিকুলামের ডিস্টাল এন্ড থেকে ফিউজ হয়ে পামার এপোনিউরোসিসটা ফর্মেশন করে। এটার ইনসারশন কোথায়? ওই একই পামার এপোনিউরোসিসের সাথে ফিউজড হয়ে গেল। পামার এপোনিউরোসিস অ্যাপেক্স দিয়ে যেসব জায়গায় জয়েন্ট হয় সেই সব জায়গায় পামারিস লঙ্গাসটাও জয়েন্ট হয়। আমরা পামার এপোনিউরোসিসের সাথে ফিউজড হয়ে যাই সেটা বললেই হবে। এটারও নার্ভ সাপ্লাই মিডিয়ান নার্ভ। কাজ কি? ফ্লেকশন অফ রিস্ট জয়েন্ট অ্যান্ড মেক পামার অ্যাপোনিউরোসিস টেন্স। পামার অ্যাপোনিউরোসিস থেকে একটা ভালো সাপোর্ট দেয়। আর মেইন কাজ হচ্ছে, যেহেতু ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেল, ফ্লেকশন অফ দ্য রিস্ট জয়েন্ট। নেক্সট আসি আমরা ফ্লেক্সর কার্পি আলনারিস। ইট ইজ দ্য ফ্লেক্সর কার্পি আলনারিস। ইট ইজ দ্য ফ্লেক্সর কার্পি আলনারিস। তাহলে কোথায় অরিজিন নিচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস? ফ্লেক্সর কার্পি আলনারিসের দুইটা হেড, একটা হিউমেরাল হেড আর একটা হচ্ছে আলনার হেড।
Humeral head arise from the common flexor origin, that means medial epicondyle of humerus. আমরা আলনার হেডে আসি, এখানে ছবিতে আলনার হেডটা দেখানো নাই। Ulnar head arise from the medial margin of olecranon process. Olecranon process of the ulnar medial margin থেকে origin নেয়। And also an aponeurosis from upper two-third of posterior border of the ulna. Upper two-third of the posterior border of the ulna. Flexor carpi ulnaris. যেহেতু flexor common flexor origin humerus থেকে origin নেয়, আলনারিস আলনার মধ্যে, এটা মনে রাখার জন্য, আলনারিস যেহেতু নামের মধ্যে আছে, তার আলনার মধ্যে অরিজিন আছে দুটো জায়গায়। একটা হচ্ছে ওলেক্রানন প্রসেসের মিডিয়াল মার্জিনে, অ্যানাদার ওয়ান হচ্ছে পোস্টেরিয়র বর্ডার থেকে আপার টু থার্ড, পোস্টেরিয়র বর্ডারের আপার টু থার্ড রিজিয়ন থেকে অ্যাপোনিউরোসিসের মাধ্যমে অরিজিন নেয়। ইনসারশন কোথায় হয়? ইনসারশন হয় flexor carpi ulnaris. Flexor carpi ulnaris inserted in the pisiform bone, hook of the hamate, pisiform bone, hook of the hamate and base of the fifth metacarpal bones. এইটা হচ্ছে আমাদের flexor carpi ulnaris এর insertion. Pisiform bone, hook of the hamate and base of the fifth metacarpal bone. Next আসি আমরা nerve supply. Flexor carpi ulnaris. Ulnaris এর nerve supply is ulnar nerve. কাজ কি? Adduction of the wrist joint. Adduction এ also help করে extensor carpi ulnaris. সামনে থেকে flexor carpi ulnaris, পিছন থেকে extensor carpi ulnaris, দুইজন মিলে wrist joint এর adduction করে। Flexion of the wrist joint. Flexion এর সাথে also কাজ করে flexor carpi radialis. Ulnar nerve enters the forearm by ulnar nerve enters the forearm by passing between the two heads of flexor carpi ulnaris. দুইটা হেডের মাঝখান দিয়ে আলনার নার্ভ ঢুকে। আমরা পড়েছিলাম মিডিয়ান নার্ভ ঢুকে প্রনেটর টেরিসের দুইটা হেডের মাঝখান দিয়ে, আলনার নার্ভ ঢুকে হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিসের দুইটা হেড দিয়ে। তাহলে আলনার নার্ভটা আমরা দুইটা অরিজিন পেলাম, একটা হচ্ছে হিউমেরাসে আর একটা হচ্ছে আলনায়। ইনসারশন পেলাম তিনটা বোনসে, পিজিফর্ম, হ্যামেট অ্যান্ড বেজ অফ দ্য ফিফথ মেটাকার্পাল। তার দুইটা হেডের মাঝখান দিয়ে আলনার নার্ভ নামে, সো দ্যাট সাপ্লাই নার্ভ সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ। কাজ কি? অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন অফ রিস্ট জয়েন্ট। নেক্সট আসি আমরা ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। Flexor digitorum superficialis হচ্ছে সবচাইতে বাল্কি মাসেল, লার্জেস্ট মাসেল অফ দ্য সুপারফিশিয়াল গ্রুপ অফ দ্য ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম। এটারও দুইটা হেড, একটা হচ্ছে হিউমেরো আলনার হেড আর একটা হচ্ছে রেডিয়াল হেড। হিউমেরো আলনার হেড কমন ফ্লেক্সর অরিজিন মিডিয়াল এপিকন্ডাল থেকে একটা হেড, আরেকটা হচ্ছে করোনয়েড প্রসেস অফ আলনার মিডিয়াল মার্জিন থেকে, আরেকটা হচ্ছে মিডিয়াল করেটারাল লিগামেন্ট অফ এলবো জয়েন্ট থেকে। হিউমেরো আলনার হেডের তিনটা অরিজিন, একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, মিডিয়াল মার্জিন অফ দ্য করোনয়েড প্রসেস, মিডিয়াল কলেটারাল লিগামেন্ট অফ এলবো জয়েন্ট। রেডিয়াল হেড কোথা থেকে আসে? anterior oblique line of radius extending from radial tuberosity to the insertion of pronator teres. রেডিয়াল টিউবারোসিটি থেকে প্রনেটর টেরিসের pronator teres insertion পর্যন্ত, that means upper half, anterior border of the radius এর upper half পোর্শন থেকেই রেডিয়াল হেড আসে। এটা একটা বাল্কি মাসেল, হিউমেরাস থেকে শুরু হয়, আলনায়ও অরিজিন আছে, রেডিয়াসেও অরিজিন আছে। হিউমেরাসের কমন ফ্লেক্সর অরিজিন, দ্যাট মিন্স মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, করোনয়েড প্রসেস অফ আলনার মিডিয়াল মার্জিন, এলবো জয়েন্টের মিডিয়াল করেটারাল লিগামেন্ট, এই তিনটা মিলে হিউমেরো আলনার হেড। রেডিয়াল হেড আমরা কোথায় পাই? আপার হাফ অফ রেডিয়াস, রেডিয়াসের এন্টেরিয়র অবলিক লাইন থেকে অরিজিন নেয়। কোথা থেকে? রেডিয়াল টিউবারোসিটি থেকে প্রনেটর টেরিসের ইনসারশন পর্যন্ত। এই হচ্ছে আমাদের ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিসের অরিজিন। দেন ইনসারশন, ইনসারশনে কোথায়? মিডিল ফ্যালেঞ্জেস অফ মিডিয়াল ফোর ফিঙ্গার, মিডিয়াল ফোর ফিঙ্গার, দ্যাট মিন্স আমরা পাই থার্ড, ফোর্থ, ফিফথ,
দ্যাট মিনস মিডিল ফিঙ্গার, রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, এই মিডিয়াল ফোর ফিঙ্গারের মিডিল ফ্যালেন্সে এসে ইনসারশন নেয়। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ। কাজ কি? ফ্লেকশন অফ প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অফ মিডিয়াল ফোর ডিজিট and also flexion of proximal phalanges and wrist joint. proximal metacarpophalangeal joint ও ফ্লেকশন করে, wrist joint এর ফ্লেকশনও করে। যে জয়েন্ট ক্রস করে প্রতিটা জয়েন্টের ফ্লেকশন করে। কি কি জয়েন্ট ক্রস করলো? তাহলে রিস্ট জয়েন্ট ক্রস করলো, রিস্ট জয়েন্টের ফ্লেকশন করলো। প্রক্সিমাল মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ক্রস করলো মিডিয়াল ফোর ফিঙ্গারের, সেটাও ফ্লেকশন করে। প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ক্রস করলো মিডিয়াল ফোর ডিজিটের, তাদেরও ফ্লেকশন করে। এটার মোড অফ ইনসারশনটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস কিভাবে ইনসারশন নেয়? ইনসারশন নেয় আমরা সোজাসুজি বলে ফেললাম মিডিল ফোর ডিজিটে ইনসারশন নেয়। ঘটনাটা হচ্ছে প্রথমে কি হয়, এই মাসেলটা স্প্লিট ইন্টু টু লেয়ার, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, দুইটা লেয়ারে স্প্লিট হয়। Superficial layer forms two tendons which are inserted into middle phalanx of middle and ring finger. এই দেখো এসে দুইটা পোর্শনে ভাগ হয়, সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার। সুপারফিশিয়াল লেয়ার দুইটা টেন্ডন হয়ে যায়, যেটা মিডিল ফ্যালেঞ্জেস অফ মিডিল অ্যান্ড রিং ফিঙ্গারে ইনসার্টেড হয়। আর ডিপ লেয়ার আবার দুইটা লেয়ারে ভাগ হয়, যেটা ইনসার্টেড ইন্টু মিডিল ফ্যালেন্স অফ ইন্ডেক্স অ্যান্ড লিটল ফিঙ্গার। ইন্ডেক্স অ্যান্ড লিটল ফিঙ্গারে ইনসারশন নেয়। ইনসারশন নেয়ার আগে কি হয়, ইচ ফোর টেন্ডন স্প্লিট অপোজিট দ্য প্রক্সিমাল জয়েন্ট। এই যে চারটা টেন্ডন, এই চারটা টেন্ডন প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের, দ্যাট মিনস মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এইখানে এসে দুইটা ভাগে ভাগ হয়। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ হয়, মিডিয়াল স্লিপ অ্যান্ড ল্যাটারাল স্লিপ। মিডিয়াল স্লিপ, ল্যাটারাল স্লিপ ইনসার্টেড করেসপন্ডিং সাইড অফ দ্য মিডিল ফ্যালেন্স। তাহলে দেখো এই মিডিয়াল স্লিপ মিডিল ফ্যালেন্সের মিডিয়াল সাইডে, ল্যাটারাল সাইডে, এইভাবে প্রতিটা ফ্যালেন্সের দুইটা সাইডে দুইটা স্লিপ ইনসারশন নেয়। তাহলে মিডিল ফ্যালেন্সের শেফটের দুই সাইডে দুইটা ইনসারশন নেয়। মিডিয়াল সাইডে মিডিয়াল স্লিপ, ল্যাটারাল সাইডে ল্যাটারাল স্লিপ। প্রথমে চারটা টেন্ডন রিস্ট জয়েন্টের সামনে এসে চারটা টেন্ডনে ডিভিশন হলো, ডিভিশন হয়ে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের সামনে এসে দুইটা স্লিপে ভাগ হলো। মিডিয়াল স্লিপ মিডিয়াল সাইড অফ দ্য শ্যাফট অফ দ্য মিডিল ফ্যালেন্সে ইনসারশন নিল, ল্যাটারাল স্লিপ ল্যাটারাল সাইড অফ দ্য শ্যাফট অফ দ্য মিডিল ফ্যালেন্সে ইনসারশন নিল। Four tendon passes deep to the flexor retinaculum enclosed by a common synovial sheath called ulnar bursa. এটা আমরা আগে পড়েছিলাম flexor retinaculum যেখানে পড়েছিলাম। এখানে আবার দেখা যাচ্ছে উপরে হচ্ছে কমন ফ্লেক্সর অরিজিন অফ হিউমেরাস, মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট অফ এলবো জয়েন্ট অ্যান্ড মিডিয়াল মার্জিন অফ দ্য করোনয়েড প্রসেস। এটা হচ্ছে আমাদের হিউমেরো আলনার হেড অফ ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস। রেডিয়াল হেডের মধ্যে এন্টেরিয়র অবলিক লাইন থেকে আপার হাফ অফ দ্য রেডিয়াস অরিজিন নিল, রেডিয়াস অরিজিন নিয়ে ইনসারশন হলো। রিস্ট জয়েন্টের সামনে এসে সুপারফিশিয়াল লেয়ার, ডিপ লেয়ার, সুপারফিশিয়াল লেয়ারটা ইনসার্টেড হয় মিডিল ফ্যালেন্স, মিডিল অ্যান্ড লিং ফিঙ্গারে, আর ডিপ লেয়ারটা ইনসারশন নেয় আবার দুইটা টেন্ডন হয়ে মিডিল ফ্যালেন্স অফ ইন্ডেক্স অ্যান্ড লিটল ফিঙ্গারে। আর আমরা জানলাম মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এখানে এসে দুইটা স্লিপে ভাগ হয়, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল স্লিপ। এক একটা স্লিপ করেসপন্ডিং ডিজিটের করেসপন্ডিং সাইডে এসে ইনসারশন নেয়। নেক্সট হচ্ছে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস ডিপ মাসেল অফ দ্য ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম। আমাদের সুপারফিশিয়াল গ্রুপের 5টা মাসেল শেষ, এখন আমরা ডিপ গ্রুপের পড়ব। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস হচ্ছে ডিপ মাসেলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম, প্লেসড ল্যাটারালি, ল্যাটারাল সাইডে থাকে। এইটার অরিজিন হচ্ছে আপার 2/3 অফ এন্টেরিয়র সারফেস অফ দ্য রেডিয়াস বিলো দ্য এন্টেরিয়র অবলিক লাইন। এন্টেরিয়র অবলিক লাইনের উপরে পেয়েছিলাম আমরা ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস। ফ্লেক্সর পলিসিস লঙ্গাস হচ্ছে রেডিয়াসের এন্টেরিয়র অবলিক লাইনের নিচে, এন্টেরিয়র সারফেস অফ দ্য রেডিয়াস থেকে অরিজিন নেয়।
and adjoining interosseous membrane, adjoining part of the interosseous membrane. Insertion নেই কোথায়? Anterior surface of the base of the distal phalanx of the thumb, anterior surface of the base of the distal phalanx of the thumb. ছবিগুলো মনে রাখার চেষ্টা করবা, নতুবা এদের অরিজিন ইনসারশন একটু গুলায় যাবে এবং বারবার পড়তে হবে, বোনস দেখে ছবি দেখে পড়তে হবে। তাহলে এটা ফ্লেক্সর পলিসিস লঙ্গাস অরিজিন নেই রেডিয়াসের অ্যান্টেরিয়র সারফেসের অ্যান্টেরিয়র অবলিক লাইনের নিচ থেকে, ইনসারশন নেই ডিস্টাল ফ্যালেংস অফ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য বেস অফ থাম্বের ডিস্টাল ফ্যালেংসে। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভের অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ সাপ্লাই দেয়। কাজ কি? ফ্লেকশন দ্য ডিস্টাল ফ্যালেংস অফ দ্য থাম্বের ডিস্টাল ফ্যালেংসকে ফ্লেকশন করে। অলসো ফ্লেক্স প্রক্সিমাল ফ্যালেংস, ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট অ্যান্ড মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। যতগুলা জয়েন্ট ক্রস করে সবগুলা জয়েন্টের ফ্লেকশন করে। এখানে কার্পোমেটাকার্পাল জয়েন্টের ফ্লেকশন করে, এখানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন করে, এখানে প্রক্সিমাল এখানে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন করে, এখানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন করে প্রতিটা, এন্ড অলসো ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট সবগুলোরই ফ্লেকশন করে। ঠিক আছে, এখানে ওই একই জিনিস দেখাচ্ছে। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য রেডিয়াস ইন্টারোসিয়াস মেমব্রেন থেকে অরিজিন নিল, ডিস্টাল ফ্যালেংস অফ দ্য থাম্বে গিয়ে ইনসারশন নিল, ইনারভেশন হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ, কাজ হচ্ছে ফ্লেকশন অফ দ্য থাম্ব অ্যান্ড ফ্লেকশন অফ দ্য হ্যান্ড। নেক্সট আসি আমরা ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস। ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস হচ্ছে মোস্ট পাওয়ারফুল অ্যান্ড বাল্কি মাসেল অফ দ্য ফ্রন্ট অফ দ্য ফোরআর্ম। ডিপ গ্রুপের সবচেয়ে পাওয়ারফুল আর বাল্কি মাসেল হচ্ছে ডিজিটোরাম প্রফান্ডাস। এটা ডুয়াল নার্ভ সাপ্লাই, দুইটা নার্ভ সাপ্লাই যে মাসেলে থাকে, আমরা আগে বলেছিলাম ব্রাকিয়ালিস যখন পড়েছিলাম সেই মাসেলটাকে বলা হয় হাইব্রিড মাসেল। ওইরকম মাসেলগুলো তোমরা আলাদা করে পরে একসাথে করে নিবা কি কি মাসেল বডিতে ডুয়াল নার্ভ সাপ্লাই আছে। প্রোভাইড মেইন গ্রিপিং পাওয়ার অফ দ্য হ্যান্ডের যে গ্রিপ শক্ত করে ধরে রাখা, এই ফাংশনটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাসের। অরিজিন কোথা থেকে আসে? আপার 3/4 অফ দ্য এন্টেরিয়র মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য আলনা অ্যান্ড অ্যাডজয়নিং মিডিয়াল হাফ অফ দ্য ইন্টারোসিয়াস মেমব্রেন। আলনার আপার 3/4, এন্টেরিয়র সারফেস মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট। আলনা থেকে অরিজিন নেয় আপার 3/4 রিজিয়নে, শ্যাফটের অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড মিডিয়াল সারফেস, সাথে তার কাছাকাছি পোর্শনের ইন্টারোসিয়াস মেমব্রেন থেকে। By an aponeurosis from upper 3/4 of posterior border of ulna along with flexor carpi ulnaris. Posterior border এ আমরা পড়েছিলাম flexor carpi ulnaris থাকে, এইটার সাথে aponeurosis এর মাধ্যমে upper 3/4 portion of posterior border of the ulna থেকে origin নেয়, and also from medial side of olecranon and coronoid process of ulna. তাহলে flexor digitorum profundus actually পুরোটাই আলনা থেকে অরিজিন নেয়। মেইনলি হচ্ছে আপার 3/4 of anterior medial surface of the shaft, upper 3/4 of the posterior border of the ulna and medial side of the olecranon process and coronoid process of the ulna অরিজিন নিল। ইনসারশন নিবে কোথায়? পামার অ্যাসপেক্ট অফ বেস অফ ডিস্টাল ফ্যালেংস অফ দ্য মিডিয়াল ফোর টোস। আমরা সুপারফিশিয়ালিসে পেয়েছিলাম মিডিল ফ্যালেংসের দুইটা সাইডে এসে ইনসারশন নিয়েছিল, কিন্তু প্রফান্ডাসটা নেই ডিস্টাল ফ্যালেংসের পামার অ্যাসপেক্টে। ঠিক আছে, মিডিয়াল ফোর টোস। কিভাবে মোড অফ ইনসারশন, এইটারও মোড অফ ইনসারশন জানতে হয়। এখানে চারটা টেন্ডন, মাসেল ফর্মস 4 টেন্ডন, রিস্ট জয়েন্টের এখানে এসেই চারটা টেন্ডন ফর্মেশন করে নেয়। এন্টার দ্য পাম বাইপাসিং ডিপ টু দ্য ফ্লেক্সর রেটিনিকুলাম, আলনার বার্সার ভিতরেই থাকে, ডিপ ফ্লেক্সর রেটিনিকুলাম দিয়ে পাস করলো। অপোজিট দ্য প্রক্সিমাল ফ্যালেংস, প্রক্সিমাল ফ্যালেংসে এসে corresponding digit tendon perforate the tendon of flexor digitorum superficialis. Proximal phalanx corresponding ডিজিটে এসে ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এর টেন্ডনকে পায়ার্স করে, ছিদ্র করে সে ডিপে যায়, দেন passes forwards and finally গিয়ে ইনসারশন নেয় পামার অ্যাসপেক্ট অফ দ্য ডিস্টাল ফ্যালেংস। এখানে কোনো আবার ফার্দার স্লিপ টিপে ভাগ হয় না,
ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালসে আমরা যেরকম দেখছিলাম দুইটা স্লিপে ভাগ হয়েছিল, এখানে সেরকম নেই। এখানে শুধু ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসে টেন্ডনটাকে পায়ার্স করে দূরে গিয়ে ডিস্টাল ফ্যালাংসের বেজে পামার অ্যাসপেক্টে ইনসারশন নেয়। নার্ভ সাপ্লাই, মিডিয়াল হাফে আলনার নার্ভ, ল্যাটারাল হাফে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভের অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ। কাজ কি? ফ্লেকশন, যাদের যাদের ক্রস করবে, ফ্লেকশন অফ রিস্ট জয়েন্ট, ফ্লেকশন অফ কার্পোমেটাকার্পাল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট অফ মিডিয়াল 4 digit corresponding digit. These muscle provide origin to lumbricals muscles in the palm. এই মাসেল আরেকটা মাসেলের অরিজিন নেই, সেটা হচ্ছে লাম্ব্রিকালস। আমরা হ্যান্ড যখন পড়ব তখন লাম্ব্রিকালস মাসেল দেখব। নেক্সট আসে প্রোনেটর কোয়াড্রাটাস। প্রোনেটর কোয়াড্রাটাস কোয়াড্রিল্যাটারাল একটা মাসেল, এই জন্য তার নাম প্রোনেটর কোয়াড্রাটাস। মনে রাখবা, প্রোনেটর টেরিস হচ্ছে সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের মাসেল, প্রোনেটর কোয়াড্রাটাস হচ্ছে ডিপ কম্পার্টমেন্টের মাসেল। কোয়াড্রাটাস থেকেই কোয়াড্রিল্যাটারাল শেপ। এক্সটেন্ড অ্যাক্রস দ্য, আসলে ঘটনাটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল দেখেই এটাকে কোয়াড্রাটাস বলা হয়। Extends across the front of distal part of the radius and ulna. Radius ulna কে ক্রস করে থাকে। অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে ওই যে আলনার শ্যাফটের আপার 3/4 থেকে এসেছিল ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস, এই লোয়ার 3/4 থেকে আসে প্রোনেটর কোয়াড্রাটাস। লোয়ার 1/4, আপার 3/4 থেকে চলে গেল ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস, লোয়ার 1/4 তে আমরা পাই প্রোনেটর কোয়াড্রাটাস। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য আলনা অ্যান্ড মিডিয়াল পার্ট অফ দিস সারফেস। এই গেল। ইনসারশন হচ্ছে দুইটা ফাইবার, সুপারফিশিয়াল ফাইবার অ্যান্ড ডিপ ফাইবার। সুপারফিশিয়াল ফাইবার ইনসারশন নেই anterior surface of the shaft of the radius and anterior border of the shaft of the radius, এই lower 1/4, distal 1/4 বা lower 1/4 of the anterior surface of the shaft of the radius and anterior border of the shaft of the radius. A deep fiber into a triangular area above the ulnar notch of radius. Radius এ যে ulnar notch থাকে নিচে, তার উপরে ট্রায়াঙ্গুলার এরিয়াতে ডিপ ফাইবারগুলো গিয়ে ইনসারশন নেয়। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভের অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস ব্রাঞ্চ। এটার মেইন কাজ হচ্ছে প্রনেশন। ইট ইজ দ্য চিফ প্রনেটর অফ দ্য ফোরাম। প্রনেশনে আমরা দুইটা মাসেল পাই, প্রনেটর টেরিস, প্রনেটর কোয়াড্রাটাস। প্রনেটর টেরিসটা হচ্ছে সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের মাসেল, কোয়াড্রাটাস হচ্ছে ডিপ কম্পার্টমেন্টের মাসেল। তার মধ্যে কোয়াড্রাটাসটাই হচ্ছে চিফ প্রনেটর। রিলেশনশিপ অফ স্ট্রাকচারস অন ফ্রন্ট অফ দ্য রিস্ট। রিস্ট জয়েন্টের সামনে আমরা কি কি স্ট্রাকচার পাই? ল্যাটারাল টু মিডিয়াল সাইড যদি আমরা দেখি, ল্যাটারাল সাইডে প্রথমে পাই আমরা রেডিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, দেন টেন্ডন অফ ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, tendon of palmaris longus, then tendon of flexor digitorum superficialis, then ulnar artery, ulnar nerve, tendon of flexor carpi ulnaris। এই স্ট্রাকচারগুলো আমরা রিস্ট জয়েন্টের সামনে ল্যাটারাল টু মিডিয়াল সাইড পেয়ে থাকি। আজকে আমরা এটুকুই। আগামী দিন আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বা ব্যাক অফ দ্য ফোরআর্ম পড়ব। এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন ইম্পর্টেন্ট, জটিল লাগবে, কিন্তু বারবার ছবি দেখে বোনস হাতে নিয়ে পড়লে ক্লিয়ার হয়ে যাবে নলেজটা। সবচেয়ে ভালো হতো 2-3 জন একসাথে পড়তে পারলে, যেহেতু সুযোগ নাই নিজেরাই পড়বে। থ্যাঙ্কস টু অল।